হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের নিয়ে যাব সবই ছোটোখাটো হোমস্টের মতোই। চেক ইন করে নিয়েছি, আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড, ব্যালকনিওয়ালা রুম দিয়েছে। ব্যাক সাইডে কিন্তু ভিউটাই বেশি সুন্দর। আর একটা জিনিস আমি এসে মানে কি বলবেন, কার্গিল থেকে বলুন আপ টু লে, আজকে এখানে নুব্রাতে এসেও এখানকার হোটেল আপনি হয়তো হাইফাই পেতে পারেন কি ছোটোখাটো হোমস্টেও পেতে পারেন, কিন্তু এখানকার হোটেলের মানে লোকজনের হসপিটালিটি বলুন কি ওয়েলকামিং বলুন খুব ভালো। মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনি যদি নর্মাল কাস্টমাইজ খাওয়ার চেয়ে মানে ডাল আলু সেদ্ধ, পাটির ডিম সেদ্ধ, তাও আপনারা কিন্তু পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর এই হোমস্টেটাই দেখুন সুন্দর, মানে পিছনের সামনে একটা বাগান আছে, পিছনের বাগানে দেখুন কত আপেল ধরে আছে, আপেল গাছ, প্রচুর ফুল এবং লোকাল অর্গানিক বোধহয় এরা সবজি চাষও করে এখানে। ধানের চাষ কি গেহুর চাষ হয়তো হয়েছে। আর এদিকে দিয়ে শায়ক রিভারটা এদিক দিয়ে বয়ে গেছে। আমরা আছি দিস্কিতে, এই জায়গাটা দিস্কিত মনিস্ট্রিটা এই দিকটা, আমাদের এই হোটেলের ফ্রন্ট সাইড থেকে দিস্কিত মনিস্ট্রিটা দেখা যায় ওপরে। আর এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট কোজি রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা হচ্ছে ওইদিকে। এগুলো বলা যায় ছোটখাটো, আমাদের যেমন নর্থ বেঙ্গলে ডিফারেন্ট টাইপের হোমস্টে আছে সেরকম টাইপের, বাট হোটেল নুব্রা একটু আশপাশটা ঘুরে দেখতে। এখানে এই ওটা অক্সিজেনের একদমই প্রবলেম হয় না, কিছুই হয় না, তো সেই কারণে মানে কোনো অসুবিধাই হবে না। তো নুব্রা ঘুরতে ঘুরতে, শুধু নুব্রা না, আমি এই জিনিসটা লেতেও নোটিস করলাম যে দেখুন এই জিনিসটা কি বলুন তো, একদম কাটা শুকনো যেগুলো থাকে না কিছু গাছ, যাদের কাটা শুকিয়ে গেলে বেশ খাড়া খাড়া হয়ে যায়, তো প্রত্যেক লোকেই দেখছি এখানে নিজেদের প্রপার্টি ডিভাইড করে রাখার জন্য এরকম সুন্দর করে গার্ড দিয়ে রেখে দেয় প্রত্যেকে। আর নুব্রাতে কিন্তু প্রচুর চাষাবাদ হয়, দেখলাম যে আমরা যে হোটেলটা আছি তার পিছনে একদম পুরো ফার্ম আছে, দেখলাম বিভিন্ন টাইপের সবজি, আপেল গাছ তো আছে। শুধু তাই না, এই যে সামনে দেখছেন এটা কিন্তু পুরো চাষের জমি, মানে হয়তো গম যেটাকে বলে, এখানে চাল সেরকম চাষ হয় না, গম পুরোপুরি ধরে আছে। ওই যে দেখুন একটু গোল্ডেন কালার কি ব্রাউন কালারের যেটা, ওইখানে পুরো গম পুরো ধরে আছে। দিস্কিত কি হুন্নারে ছোটখাটো অনেক কিছু ক্যাফে এবং রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। তাদের খাওয়ার কোয়ালিটি ঘরোয়া এবং খুব ভালো। সেদিনকে রাতে খুব টায়ার্ড থাকার দরুন বেশি ব্লগ না করে শুয়ে পড়লাম। পরের দিন যাতে ভালো করে নুব্রার আশপাশটা ঘুরে দেখতে পারি। গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আপনারা দেখেছিলেন কালকে আমরা লে থেকে খারদুংলা ক্রস করে নুব্রার দিস্কিত, এটা হচ্ছে দিস্কিতের কাছে। সো ফার্স্ট অফ অল অ্যাবাউট নুব্রা ভ্যালি কিন্তু 8,000 ফিট ওপরে হলো। আপনারা যেহেতু অলরেডি অ্যাক্লিমেটাইজ হয়ে আসছেন লে থেকে খারদুংলা হয়ে, তো এখানে এসে নর্মাল একদম কোনো রকম কোনো প্রবলেমই হবে না, আপনাদের নর্মাল অ্যাক্টিভিটি সব কিছু করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানকার হোটেলগুলো বলতে পারেন সবই মানে হোটেলের ভেতর ইন্টেরিয়ার হয়তো কম বেশি ডিফারেন্ট টাইপের থাকতে পারে, বাট হোটেলের ভিউ সবই একরকম। মানে এই যে ব্যাকগ্রাউন্ডের দিকে যে ভ্যালিটা আছে সেদিকে ভিউ করায় বেশিরভাগ হোটেল। নুব্রা থেকে কিন্তু অনেকগুলো জায়গায় কভার করা যায় এদিক ওদিক মিলে। যেমন নুব্রা থেকে আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে তুর্তুক যাওয়া। তুর্তুক হচ্ছে এমন একটা গ্রাম যেটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, মানে তারপরে হচ্ছে পাকিস্তানের বর্ডার শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট তুর্তুক থেকে পাকিস্তানের বর্ডার, পাকিস্তানের গ্রামও দেখা যায়। তুর্তুকের ডিস্টেন্স এখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার মতো পড়ে। আর আরেক দিকে যদি আপনারা যান, মানে সুমুদ পানামিক হয়ে সিয়াচেন গ্লেসিয়ার, যেটা হচ্ছে পাকিস্তানের মানে সিয়াচেন হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে তুর্তুক যাওয়ার। তুর্তুকটা একটু ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে, এবং মেন জিনিস হচ্ছে লাদাখে এসে ডেইলি আপনাকে ইন অন অ্যাভারেজ 150 থেকে 180 কিলোমিটার ট্রাভেল করতে হবে। সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তো এর জন্য আমার অ্যাজ পার মাই প্ল্যান নুব্রাতে আমি 2 দিন রেখেছিলাম। তো নুব্রাতে যদি একটু রিল্যাক্স করে হায়দার তুর্তুক যাই কি সুমুর যাই কি পানামিক যাই, এটা আমার ছিল। তো আজকে আমরা তুর্তুকটা ড্রপ করে পানামিকের দিকে যাব। পানামিকটা কম্পারেটিভলি একটু কম ডিস্টেন্স পড়ে, পানামিক অ্যাপ্রক্স নুব্রা ভ্যালি থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটার পড়বে। তাছাড়াও নুব্রাতে আপনারা দিস্কিত মনেস্ট্রি, যেটা আমাদের হোটেলের একদম সামনে, বিকালবেলা যাব আমরা। দিস্কিত মনেস্ট্রি আছে, হুন্ডার স্যান্ডিউস আছে, সেসবগুলো তাছাড়াও ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করাও যায়। তো আপাতত চলুন, আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটার খুব সুন্দর একটা বাগান আছে, ঠিক আছে? সে বাগানটায় ডিফারেন্ট টাইপের ফুল শাক। এখানে আপেলগুলো কম্পারেটিভলি একটু ছোট ছোট, শুধু তাই না, এখানে সানফ্লাওয়ার গাছও আছে।
লাদাখে এসে একটা জিনিস নোটিস করলাম, এখানে কিন্তু প্রচুর সানফ্লাওয়ার গাছ পাবেন ডিফারেন্ট জায়গায়। যেখানে এখানে যাবেন যেখানে একটু গ্রিনারি আছে, সব জায়গায় তো গ্রিনারিটা পাবেন না, যেখানে একটু গ্রিনারি আছে সেখানে কিন্তু প্রচুর এরকম সানফ্লাওয়ার গাছ পাবেন আপনারা। এছাড়াও এদের অর্গানিক ফার্মও আছে, চলুন ফার্মটা আবার দেখানো যাবে। এই যে ভ্যালিটা দেখছেন এটা কিন্তু শিওক রিভার না, অ্যাকচুয়ালি এই এন্টায়ার জলটা এগুলো হচ্ছে এখানকার যে হিমালয়ান যে গ্লেসিয়ার গুলো আছে সেগুলো থেকে, মোস্টলি সিয়াচেন ছাড়া অনেক গ্লেসিয়ার আছে সেখান থেকে আসে। বাট এই গ্লেসিয়ারের জলটা গিয়ে ফাইনালি সে শিওক রিভারে গিয়ে কানেক্ট হয়। বাট এটা যেহেতু ভ্যালি, নুব্রা ভ্যালি, তো নুব্রা ভ্যালি অনুযায়ী জল বেড়ে গিয়ে এটা এখন মানে এই টাইমটা গরম খুব বেশি থাকে লাদাখে, সে কারণে পড়ে আছে জায়গাটা। অন্য সময় যখন জল থাকে না এই জায়গাগুলো পুরোপুরি শুকিয়ে যায়। এই যে পাহাড়ের উপর থেকে ন্যাচারাল যে জল, হট স্প্রিং এর জল পাহাড়ের উপরে কোথাও আছে, সেগুলো এসে এখানে এরকম স্টোর করা হচ্ছে। দেখুন পরপর দুটো জায়গা, এবং জল যথেষ্ট গরম। পাটা ওরে বাবারে, বেশিক্ষণ রাখা যায় না, এতটাই গরম না। পা বেশি ভিউ, প্যানোরামিক ভিউ যাই বলুন। আমরা অনেকটা উপরে উঠে এসেছি এই হট স্প্রিংটার জন্য। ভিউ কিন্তু খুব সুন্দর এখান থেকে, দিগন্ত বিস্তৃত ভ্যালি, তারপর পাহাড়। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে আসলো তাতে ভালো, নত রোদের এত তাপ না, মানে আপনার গা পুরো পুড়ে যাওয়ার মতো যাকে বলে। আর এই হট স্প্রিং এর জলও বেশ ভালো গরম। অনেকেই আসছে এখানে এসে অনেকক্ষণ ধরে টাইম কাটাচ্ছে, মানে হট স্প্রিং এ নিজের শরীর ডুবিয়ে রাখছে, তাতে নাকি বডির পেন অনেকটাই রিলিফ হয়। তো আমার এত গরম লেগেছে আমি আর কিছু করতে পারলাম না ওখানটায়। চলুন এবার ফেরা যাক, এবার হুন্ডারের দিকে যাব। আপনারা হয়তো তুর্তুক এর আগে অনেকবার দেখেছেন, তো সেই কারণে ইচ্ছে করেই আমি তুর্তুকের দিকে না গিয়ে গেছিলাম পানামিক সুমুরের দিকে, একটু অফবিট। কেমন লাগলো জানাবেন, আর কোনো ইনফরমেশন লাগলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। তো এবার লাদাখে ঘুরতে আসি, সেরকম ফুড ব্লগিং একদমই করা হয়নি, কারণ মোস্ট অফ দ্য আমরা বলেছিলাম প্যাকেজে এসেছি, তো ব্রেকফাস্ট আর ডিনারটা আমরা কমপ্লিমেন্টারি পেতাম প্রত্যেকটা হোটেলে। আর দুপুরবেলার লাঞ্চ কোনো মতো আমরা যা ফুড ক্যারি করছিলাম তাতে কি ম্যাগি ফ্যাগি খেয়ে চলে যাচ্ছে। তো আজকে হুন্ডারে, এখন বসে আছি আমি হুন্ডারে একটা মোটামুটি ভালো রেস্টুরেন্ট রিভিউ দেখে আসলাম। তো এই হচ্ছে দিস্কিত মনেস্ট্রি, মানে ওইখানে হচ্ছে বুদ্ধা স্ট্যাচুটা, আর এই উল্টো দিকে হচ্ছে মনেস্ট্রি। হুট করে বৃষ্টি নামছে, মানে এখানে বলে না উড়ো মেঘের বৃষ্টি, সেরকম টাইপের ওইদিকটা বৃষ্টি হচ্ছে আর এদিকে শুরু করছে, হাওয়াও দিচ্ছে, আর অনেকটা উঠতে হবে, ছাতাও আনিনি আমরা। দেখা যাক, একটুখানি ওয়েট করি কি হয়, একটুখানি ওয়েট করলে হয়তো মেঘটা কেটে যাবে। লাদাখের না ওয়েদারের কোনো ভরসা নেই। এই একটুখানি আগে বৃষ্টি হলো, তাই তাড়াহুড়ো বৃষ্টি হচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে আমরা হোটেলে ঢুকলাম। আমাদের যেখানে ডিস্কিট মনেস্ট্রিটা, সেখান থেকে আমাদের হোটেল খুব বেশি হলো 5 মিনিট। তো বৃষ্টি তো থেমে গেল, বাট এদিকটা দেখুন, এদিকটা হচ্ছে স্যান্ডিউস কি হুন্ডারটা হচ্ছে এদিকে, আর এদিকে ওই পুরো একদম সেই মরু ঝড় বলে না সেরকম টাইপের ঝড় উঠেছে। এদিকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এদিকে মরু ঝড় উঠেছে, একটু ধুলোর ঝড় ওখানে। ও যে দেখতে পাচ্ছেন কিরকম ধুলোর ঝড় উঠছে ওখান দিয়ে। কি অদ্ভুত টাইপের এখানকার ওয়েদার, বৈচিত্র্যময় সত্যি। মানে একদিকে যেরকম বরফওয়ালা পাহাড়ও আছে, নাড়া পাহাড়ও আছে, গ্রিনারিও আছে, সবকিছু মিলিয়ে মিশে। আর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত লাদাখের নুব্রাটা আমার সবচেয়ে ভালো লাগে। নুব্রায় 2 দিন তো মাস্ট, আপনারা যদি আসেন 2 দিন থাকবেই, 3 দিনও থাকতে পারে। নুব্রাতে যদি এসে 3 দিনে ঘোরার মতো বলবো, আপনারা সিয়াচেন গ্লেসিয়ার বেস ক্যাম্পে যেতে পারেন একদিন তুকতুকে গেলেন। এই দুটোই আপ ডাউন করতে আপনার একদিন লেগে যাবে, কারণ এখান থেকে আপ ডাউন মিলিয়ে অলমোস্ট 200 কিলোমিটার দুটোই। আর তাছাড়াও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি মানে এটিভি রাইড, হ্যান ত্যান ব্লা গুলো আছে, ওগুলো মানে আমাদের এজেড কি আমাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং, মানে আমার কাছে তো অ্যাটলিস্ট খুব একটা ইন্টারেস্টিং লাগে না, অনেকের কাছে লাগতে পারে, সেগুলো করতে পারে।
যাই হোক, নুব্রার সিরিজ আমরা এখানেই শেষ করলাম, কিন্তু লাদাখ সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি। কালকে আমরা যাব, বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম লোকেশন অফ লাদাখ, সেটা হচ্ছে প্যাঙ্গন। বলে রাখি, প্যাঙ্গনের কিন্তু মেইন যে রাস্তা, এখন আমার শর্টকাট রাস্তা ছিল নুব্রার, যেটা 4 থেকে 5 ঘন্টা লাগলো, সেটা এখন বন্ধ। সো আমাদের কালকে যেতে হবে চাংলা ওয়ারিলা হয়ে, মানে দুটো পাস হয়ে। এবং আজকে পর্যন্ত যা খবর, চাংলা এবং ওয়ারিলা দুটো পাসেই বরফ আছে এখনো পর্যন্ত। সো দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।